জয় শ্রীকৃষ্ণ। দেখুন, আগের দিন আমি দেখিয়েছি আকুপ্রেশার চোখের এবং কানের। আজকে দেখাবো হচ্ছে থাইরয়েড এবং সুগারের। দেখুন, সুগারের আকুপ্রেশার, এই যে আমরা সুগারকে একটা প্যাঙ্ক্রিয়াসের কঠিন রোগ, তো ওর যেরকম আমরা ওই কপালভাতি করি প্যাঙ্ক্রিয়াসের, তারপরে হচ্ছে মুন্ডুকাসন করি, এটা আমার সুগারের ওতে দেখানো রয়েছে দেখবেন। তা সুগারের আকুপ্রেশার কি? সুগারের আকুপ্রেশার দেখবেন এক ধরনের ক্লিপ বিক্রি করছে এখন। তা সুগারের আকুপ্রেশার এখানে পাঞ্চ করতে হয়, এই যে এই আঙুলের এইখানটায় সেকেন্ডে একবার। আকুপ্রেশার কি আপনাদের মোটামুটি কালকে বলে দিয়েছিলাম এই আগের দিনের ক্যাসেটে। এখানে পাঞ্চ করবেন। দেখুন, ওই ক্লিপটা এই টাইপের, ক্লিপটা এইভাবে ঢুকিয়ে রেখে দিতে হয়, অটোমেটিক সুগার লেভেল কমে যায়। এবারে আমরা তো আর ক্লিপের জন্য না, সে আবার ব্যবসার জন্য করেছে। তা আপনি ওটাকে ওই ঢুকিয়ে রাখলে যত হয় তার থেকে পাঞ্চ করলে অনেক তাড়াতাড়ি সুগার লেভেল কমে যায়। তো এটা প্রত্যেক দিন আপনাকে করতে হবে, সকালে এবং রাত্রে খালি পেটে। প্রাণায়াম যোগব্যায়াম যখন করবেন তখন বসে বসে এইগুলো করবেন। তো এটাকে আকুপ্রেশার বলে। এই পাঞ্চ, আকুপ্রেশার মানে পাঞ্চ করে দিতে হয় এইভাবে প্রত্যেক সেকেন্ডে একবার। দেখুন, এই যে এখানে টিপটা লাগছে কিভাবে, এইভাবে এইখানটা, আবার এইখানটা। এটা তাহলে 5 মিনিট আপনাকে করতে হবে প্রত্যেক দিন। আর মুন্ডুকাসন, সুগারের জন্য মুন্ডুকাসন দেখিয়েছিলাম, বজ্রাসনে বসে মুন্ডুকাসন করতে হয়। আর এইটা আপনাকে 5 মিনিট করতে হবে। তা একটু নেন, অভ্যাস করুন আমার সঙ্গে সঙ্গে। স্বাভাবিক শ্বাস, এইসব করতে করতে স্বাভাবিক শ্বাস, শ্বাসের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জগতে বিচারণ করতে হয়। ওম ওম ওম, ঈশ্বর চিন্তায় নিজেকে বিলিয়ে দিতে হয়। এর বিছানায় বসে পারুন, আর আপনি গাড়িতে বসে বাসে করতে করতে, আগে যেমন আমি এই চোখেরটা করতাম, এই মাথাটা করতাম, সরি, যখন আমি প্রথম শিখেছিলাম ওই ওষুধ নিতে যেতাম বাসে করে, আমার ওষুধের সাপ্লাই ছিল। তা ওষুধ আনতে যেতে যেতে ওই বাসে বসে বসে এক কোণা দিকে বেছে নিতাম, নিয়ে সেদিকে বসে বসে ওই নখে নখে ঘর্ষণ, ওটাও দেখিয়ে দেবো, ওটাও আকুপ্রেশার। কিন্তু আজকে দেখাচ্ছি আপনাদের এটা, এটা যেরকম সুগারের। আর থাইরয়েডের একটা দেখুন, থাইরয়েড দেখবেন, থাইরয়েড যাদের হয়, অনেক বাচ্চাদের দেখে থাইরয়েড ধরা পড়েছে, তারা প্রত্যেকে শারীরিক সক্ষমতার ঊর্ধ্বে, তার মানে অনেক মোটা সুটা হয়। তারা দেখবেন দুবলা পাতলা হয় না, অনেকে আবার কথা বলতে পারে না। তা তাদের জন্য এই যে এটা হচ্ছে আয়ুরেখা, আয়ুরেখার উপরের অংশ, এইভাবে পাঞ্চ করতে হয়। আরও একটা পরীক্ষা আপনার আছে, সুগার যাদের হয়ে গেছে, এই পাঞ্চ করলে সঙ্গে সঙ্গে উঠবে না ঠেলে, ওটা দেখবেন ডিপ মতন থাকছে। তাই এটা করবেন প্রত্যেক দিন। এটা থাইরয়েডের ভীষণ কাজ করে। আর যারা ওই কথাবার্তা বলতে পারে না তাদেরও দেখা গেছে রামদেবজির ওখানে আমি যখন দেখতাম তখন অনেকে প্রমাণস্বরূপ দেখাতো যে ইনার এ কথা বলা শিখে গেছে। তো অনেক গোয়া ছেলে পেলে দেখা যাচ্ছে কথা বলা শিখে গেছে এই থাইরয়েডের এইটা টিপতে যে। তাই এটা শুধু থাইরয়েডের জন্য কাজ করে না, এ অনেক যারা কথা বলতে পারে না তাদেরও জোরে জোরে টিপে দেবেন, দেখবেন আস্তে 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 তারা ভালো হয়ে যাচ্ছে। কিন্তু এর মাত্রাটা আপনি ঠিক রাখবেন, সেকেন্ডে একবার। আর ঈশ্বর চিন্তা করতে 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 পারেন, এগুলো দেখা যাচ্ছে করতে করতে অভ্যাস হয়ে যাবে। তারপর দেখবেন ওই খৈনি ডলার মতন আপনি হাত টিপতেই আছেন। তা অভ্যাসে পরিণত করুন। একটা রোগ মেটাতে গেলে যেমন হচ্ছে আপনাকে যোগ ব্যায়াম করতে হয়,
তারপর প্রাণায়াম করতে হয়, আর এই আকুপ্রেশার করতে হয়। এই তিনটে দিক। যেমন আপনার শুধু ভাত খেতেই ভালো লাগবে না, ভাতের সঙ্গে একটু ডাল হলে ভালো হয়, ডালের সঙ্গে একটু মাংস হলে ভালো হয়। তো এরকম আমাদের খাওয়ারও যেমন আমাদের দেখবেন ওরকম আমরা বিভিন্ন জিনিস দিয়ে খাই, তেমনি ব্যায়াম, প্রাণায়াম, আকুপ্রেশার, এই তিনটে একসঙ্গে করলেই একটা রোগের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তা রোগ যদি সারতে চান আপনার সবগুলোই করতে হবে। তার জন্য থাইরয়েডের জন্য এইটা করুন, আর হচ্ছে সুগারের জন্য এইটা করুন। এ পাঁচ এ টিপে ধরে রাখলেও কাজ হয়ে যাবে, কিন্তু আপনি তা না প্রত্যেক সেকেন্ডে একবার পাঞ্চ করবেন। দুটোই কিন্তু আমাদের ভাইটাল রোগ, যা হলে আমাদের ভীষণ ক্ষতি হয় শারীরিক। তা আসুন প্রত্যেক দিন, আজকে দুটো দেখালাম, আগের দিন দুটো দেখিয়েছি, আপনারা মনে করে করে করতে থাকবেন। ভালো থাকুন, নমস্কার।